ক্ষেপণাস্ত্র হামলায় ৬ দেশের দূতাবাস বিধ্বস্ত। তাইওয়ানে নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৯। জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ২, আহত ৬৮। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ দেশের দূতাবাস বিধ্বস্ত। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ দেশের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরের এ হামলায় একজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে কোনো কূটনীতিক হতাহত হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিয়োরোহি তিখির বলেন, আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে ইউক্রেনের হামলার জবাবে এ হামলা চালানো হলো। কূটনৈতিক প্রতিষ্ঠানে রাশিয়ার এমন হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন মুখপাত্র হিয়োরোহি তিখির। তিনি বলেন, বিশ্বের সর্বত্র কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়মকে অগ্রাহ্য করার শামিল। এদিকে তাইওয়ানে নির্মাণাধীন ভবনে আগুন, নিহত ৯। তাইওয়ানের মধ্যাঞ্চলে নির্মাণাধীন একটি বিশাল খাদ্য প্রক্রিয়াজাতকরণ ভবনে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির তাইচুং শহরের একটি ৫ তলা ভবনে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ভবনটির এক প্রান্ত থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। আশেপাশের বাড়িঘর কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার সময় ৩য় তলা থেকে ঝাঁপ দেওয়ার পরে একজন মারা যান। ঘটনাস্থল থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ঘটনাস্থলে প্রচুর পরিমাণে ফোম প্যানেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আরও ৮ জনের লাশ উদ্ধার করেছেন। অন্যদিকে জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহত ২, আহত ৬৮ জন। জার্মানিতে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চাপার ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৮ জন, যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির মাগডেবার্গ শহরে ঘটেছে এই ঘটনা। খবর রয়টার্সের। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পেশায় চিকিৎসক ৫০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক। প্রাথমিকভাবে ধারণা, ওই ব্যক্তি একাই চালিয়েছে হামলা, তবে এখনও হামলার কারণ জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন দেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।